এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা নেপালের একটা ঘটনা। নেপালে একজন বিখ্যাত মডেল, নাম ছিল অঞ্জনা লামা। অঞ্জনা লামা বিয়ে করেছিল, তারপরে সে মডেলিং এ চান্স পেয়েছিল। তো সে নিজের শ্বশুর বাড়ি ললিতপুরে থাকতো। ললিতপুর থেকে তার বাপের বাড়ি ছিল 100 কিলোমিটার দূরে। তো সে দুপুরবেলায় একদিন নিজের শ্বশুর বাড়িতেই আছে। 9 মে 2019 তার শাশুড়ি তার মাকে কল করেছিল। কল করে বলেছিল যে খুব একটা বিপদ হয়ে গেছে, আপনি এক্ষুনি তাড়াতাড়ি চলে আসুন। ভদ্রমহিলা বারবার জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে, আমার মেয়ের কি কিছু হয়েছে? তো ছেলের মা, জামাইয়ের মা বলেছিল যে না, আপনি আসুন, তারপরেই আপনি বুঝতে পারবেন। তো সেই মহিলা তড়িঘড়ি নিজের হাজবেন্ডকে বলে রেডি করে সেই 100 কিলোমিটার দূরে নিজের মেয়ের বাড়িতে এসে পৌঁছেছিল। সে কিন্তু প্রথমবার নিজের মেয়ের বাড়িতে এসেছিল, তার আগে সে মেয়ের বাড়ি আসতো না। তারও একটা কারণ ছিল, কারণ মেয়ে লাভ ম্যারেজ করেছিল, সে ব্যাপারটা পরে বলছি। তো তারা আসেন, একজন পুলিশ কর্মী, মা বাবা এসে দেখে যে সারা বাড়ি ভর্তি লোকজন, পাড়ার লোক, পুলিশ, সবাই সেখানে জড়ো হয়ে আছে। মা বাবার খুব ভয় লাগছে, তারা ভয়ে ভয়ে এগিয়ে আসছে। একজন পুলিশ কর্মী তার দিকে এগিয়ে এসে বলেছিল যে আপনি আমার সাথে চলুন। তো অঞ্জনা লামার মা এগিয়ে যায়নি, শুধু বাবা সেই পুলিশ কর্মীর সাথে এগিয়ে গেছিল অঞ্জনার বেডরুমের দিকে। বেডরুমে গিয়ে বাবা দাঁড়াতে পারেননি খুব বেশিক্ষণ। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাপারটা বুঝতে পেরে তিনি ছিটকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এসেছিলেন। তিনি দেখেছিলেন তার মেয়ের শরীর রক্তারক্তি, খাটে শুয়ে রয়েছে, মাথাটা নিচে ঝুলে রয়েছে, একটা হাত সেটা কেটে পাশে পড়ে রয়েছে। তিনি এই ব্যাপারটা দেখে চিৎকার করে কেঁদেছিলেন। ব্যাপারটা বুঝতে পেরে অঞ্জনার মা, সেও কান্নাকাটি শুরু করেছিল, পুলিশকে বলেছিল যে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজনেরা আমার মেয়েকে এইভাবে মেরে ফেলেছে, আপনারা সবাইকে অ্যারেস্ট করুন। পুলিশ তখন সবাইকে জানায় যে আপনারা শান্ত হয়ে যান। এই ঘটনা যে ঘটিয়েছে সে কিন্তু নিজেই পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল, তবেই আমরা এসেছি। এবার মা বাবা, অঞ্জনার একজন ছোট ভাই যে অঞ্জনার কাছেই থাকতো, সবাই জানতে চাইছিল যে অঞ্জনার সাথে এই ঘটনা কে ঘটিয়েছে। পুলিশ জানিয়েছিল অঞ্জনার যে ভাসুর, যার নাম উজ্জ্বল মাহাত, সে এই ঘটনা ঘটিয়েছে। বাড়ির লোকজন বিশ্বাস করতে পারছিল না, কারণ শ্বশুর বাড়ির মধ্যে অঞ্জনা সব থেকে বেশি বিশ্বাস করত, ভালোবাসতো নিজের ভাসুরকে। হঠাৎ করে সেই ভাসুর অঞ্জনার সাথে এই রকম ঘটনা ঘটালো কেন? ভাসুরের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাছাড়াও অঞ্জনার ব্যাপারে প্রথম থেকে যে ঘটনাগুলো সেগুলো এবার বলি। অঞ্জনা 26 এপ্রিল 1995 সালে নেপালের হৈটোডা নামের একটা জায়গায় জন্ম হয়েছিল। একটা মিডল ক্লাস ফ্যামিলি। অঞ্জনা সব থেকে বড়, তারপরে তার এক ভাই, তারপরে তার এক বোন। অঞ্জনা যখন ক্লাস 11-এ পড়ে, সেই সময় একটা কমন ফ্রেন্ডের বাড়িতে একটা ছেলের সাথে তার দেখা হয়েছিল। ছেলেটার নাম ছিল প্রাজ্জ্বল মাহাত। সেই তাদের আলাপ, ফোন নাম্বার এক্সচেঞ্জ, বারবার কথা, তারপরে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক। বাড়ির লোকজন ব্যাপারটা জানতে পেরেছিল, কিন্তু বাড়ির সবাই, দুই বাড়ির লোকজনেরা বিরোধিতা করছিল বিয়েটার। তার কারণ হচ্ছে ছেলেটার জাতি ছিল ছেত্রী, সে ছিল আপার কাস্ট, আর মেয়েটার জাতি ছিল তমক জাতি, সেটাকে লোয়ার কাস্ট বলে মনে করা হয় নেপালে। এটাই মেন বিরোধিতার কারণ ছিল দুই ফ্যামিলির। মেয়ের মা বাবা তারাও কিন্তু কোনোভাবেই চাইছিল না যে তাদের মেয়ের বিয়ে ওই উঁচু জাতির ছেলের সাথে হোক, কারণ তারা চাইতো যে তাদের মেয়ে সুখী হোক। উঁচু জাতের মানুষের সাথে বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে সে যদি ভদ্র ব্যবহার না পায়, তাহলে মেয়ে কিভাবে
বাঁচবে, সেই জন্য বাবা মা ভীষণভাবে বিরোধিতা করেছিল। কিন্তু ছেলে আর মেয়ে প্রাজ্জ্বল আর অঞ্জনা দুজনেই কোনো বাড়ির কোনো কথা মেনে নেয়নি। তারা ঠিক করেছিল যে তারা বিয়ে করবে। প্রাজ্জ্বল কিন্তু নিজের বাড়ি থেকে মানে ললিতপুর থেকে 100 কিলোমিটার দূরে যেখানে অঞ্জনার বাড়ি তার কাছাকাছি একটা কোম্পানিতে কাজ করত। সে একটা ইঞ্জিনিয়ার ছিল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে অঞ্জনা বিয়ে করেছিল প্রাজ্জ্বলের সাথে। আর এই বিয়েতে হেল্প করেছিল প্রাজ্জ্বলের দাদা। তারা দুই ভাই ছিল। প্রাজ্জ্বলের দাদা উজ্জ্বল খুব ভালোবাসতো প্রাজ্জ্বলকে, সেই জন্য ভাইয়ের এই বিয়েতে সে সঙ্গ দিয়েছিল। সে শুরু থেকে শেষ পর্যন্ত ভাইকে হেল্প করেছিল। দুজনের বিয়ে হয়েছিল। বিয়ের পরে একটা তারা ঘর ভাড়া নিয়ে থাকতেও শুরু করেছিল। এদিকে বিয়ের পর থেকেই কিন্তু মেয়ের বাড়ির লোকজনেরা মেয়ের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছিল। তারা একদম কথা বলছিল না মেয়ের সাথে। ধীরে ধীরে সময়ের সাথে নিশ্চয় সব ঠিক হয়ে যাবে এই আশা করেছিল অঞ্জনা আর প্রাজ্জ্বল। এদিকে অঞ্জনার যে ভাসুর উজ্জ্বল, সে সব সময় চেষ্টা করছে কিভাবে ভাইকে ভাইয়ের বউকে বাড়িতে আনা যায়। প্রাজ্জ্বলের বড় দাদা উজ্জ্বল, সেও ম্যারেড, তার একটা ছেলে আছে। সে মিউজিক ডিজাইনারের কাজ করে। সুখের জীবন, মা বাবা রয়েছে, বাড়ির অবস্থাও খুব ভালো। মা বাবাকে সব সময় বোঝাতে থাকে যে ছোট ভাই একটা ভুল করে ফেলেছে, যে মেয়েটার সাথে বিয়ে করেছে সে খুব ভালো, দেখতেও ভালো, যোগ্য মেয়ে, তো তোমরা তাকে অ্যাকসেপ্ট করো। বারবার এই কথা বলাতে মা বাবা মেনে নেয়। ঠিক আছে, তাদেরকে বাড়ি আসতে বলো। তারা বাড়ি আসে, তবে বাড়িতে সবার সাথে নয়। ওই বাড়িতেই একটা আলাদা অংশ, সেখানে তাদের দুজনকে থাকতে বলা হয়। তারা সেখানেই থাকা শুরু করে। প্রথম দিকে বিশেষ করে শাশুড়ি অঞ্জনার সাথে খুব খারাপ ব্যবহার করত। একই বাড়িতে তারা ছিল, কিন্তু অঞ্জনা যেহেতু নিচু জাতির, সেই জন্য শাশুড়ি সবসময় তাকে নানা রকম ভাবে বিরক্ত করার চেষ্টা করত। ভাসুর উজ্জ্বল কিন্তু সব সময় ভালো ব্যবহার করত অঞ্জনার সাথে। অঞ্জনাও খুব ভালো ব্যবহার করত শ্বশুর শাশুড়ির সাথে। ধীরে ধীরে একটা সময় শ্বশুর শাশুড়ির মনে হয় যে সত্যি সত্যি অঞ্জনা একটা ভালো মেয়ে, তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তারপরে একটা জয়েন্ট ফ্যামিলির মতো সবাই একসাথে থাকা শুরু করে। বাড়ির সব লোকজন চাকরি করত। ভাসুর চাকরি করত, হাজবেন্ড চাকরি করত, শ্বশুরও চাকরি করত, এমনকি যা উজ্জ্বলের যে ওয়াইফ, সেও একটা চাকরি করত। বাড়িতে কেউ থাকতো না। ব্যাপারটা ভালো লাগছিল না অঞ্জনার। অঞ্জনা নিজের শ্বশুর মশাইকে বলেছিল যে সে বিউটিশিয়ানের কাজ জানে, তো শ্বশুর মশাই যদি অনুমতি দেন তাহলে সে বাড়িতেই নিচে একটা বিউটি পার্লার খুলতে চাইছে। শ্বশুর মশাইও তাকে ভালোবাসতেন। তিনি বলেছিলেন চলো ঠিক আছে। তার জন্য একটা বিউটি পার্লার তৈরি করা হয়। এবার বাড়ির কাজকর্ম সারার পরে যখন বাড়ির সব লোকজনেরা নিজের নিজের কাজে বেরিয়ে যেত, তখন সেই পার্লারে কাজ করত অঞ্জনা। অঞ্জনা সাজগোজ করতে খুব ভালোবাসত। অঞ্জনা এবার ওই পার্লারে বসে যখন তার কাছে কাস্টমার থাকতো তখন সে কাজ করত, আর যখন কেউ থাকতো না নিজেই সুন্দর করে সেজে বিভিন্ন রকম টিকটক তৈরি করত। সেই সময় কিন্তু টিকটকের যুগ ছিল। টিকটক তৈরি করত, টিকটকগুলো পোস্ট করলে প্রথম থেকেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে শুরু করে। এবার ধীরে ধীরে একটা সময় তার পপুলারিটি বেড়ে যায়, লোকজন তাকে চিনতে পারে, বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসে। সে বাড়িতে বসে বসেই টিকটক তৈরি করে মডেল হয়ে যায়। মডেল বলতে বিভিন্ন রকম মিউজিক ভিডিওতে, বিভিন্ন রকম জামা কাপড়ের দোকানের যে অ্যাড তৈরি হয় সেগুলোতে, ফ্যাশন ম্যাগাজিনের কভার ফটোতে, সব জায়গা থেকে তাকে ডাকাডাকি শুরু হয়। তার প্রচুর কাজ হয়ে যায়, সে ইনকাম করতে শুরু করে। তখন সে নিজের হাজবেন্ডকে বলে যে ললিতপুরে সে নিজের ছোট ভাইকে এনে রাখতে চায়। শ্বশুর শাশুড়িকেও জিজ্ঞেস করে, তারাও বলে যে হ্যাঁ ঠিক আছে, ডেকে নাও। তার একটাই কারণ,
প্রচুর ইনকাম করছিল অঞ্জনা লামা। অঞ্জনা লামা যদি নিজের ভাইকে নিজের কাছে এনে রাখতে চায়, শহরে ভালোভাবে পড়াশোনা করাতে চায়, তো বিরোধিতা করেনি শ্বশুরবাড়ির লোকজন। অঞ্জনা নিজের ছোট ভাইকে নিজের কাছে রেখে পড়াশোনা সমস্ত দায়িত্ব নিয়েছিল। তখনও কিন্তু বাবা মা রেগেই ছিল, তবে ধীরে ধীরে একটু ঠিক হচ্ছিল তারা। তারা যখন দেখেছিল যে মেয়ে সুখে আছে, মেয়ের বাড়ির লোকজন মেয়েকে অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসে, তাদের বাড়িতে ছোট ভাইকে রেখে পড়াশোনার সুযোগ করে দিয়েছে, তার মানে আর মেয়ের ওপর রেগে থাকা চলে না। তারাও মনে মনে মেয়েকে অ্যাকসেপ্ট করেছিল, মাঝে মধ্যে ফোন কলে কথা বলাও শুরু করেছিল, তবে কখনোই মেয়ের বাড়িতে আসেনি। অঞ্জনার ছোট ভাই দিদির কাছে এসে থাকা, পড়াশোনা করা শুরু করে। আগেই বলেছি সে খুব নামকরা মডেল হয়ে গেছিল। এদিকে তার হাজবেন্ড একটা খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়েছিল। সে একটা ভালো ইঞ্জিনিয়ার ছিল। সে চেষ্টা করছিল, তার স্ত্রীর কথায় চেষ্টা করছিল। তার স্ত্রী চাইছিল যে আমরা আমাদের দেশে থাকবো না, বিদেশে কোথাও গিয়ে থাকবো। সত্যি সত্যি তাদের দুজনেরই ইচ্ছা পূর্ণ হয়। কানাডা যাওয়ার একটা সুযোগ হয়েছিল। কয়েকদিন পরেই তারা কানাডা চলে যাবে। তারা প্যাকিং করছে, টাকা পয়সার ব্যবস্থা করছে। 2019-এর জুন মাসে, মাত্র কিছুদিন পরে তারা কানাডার উদ্দেশ্যে রওনা দেবে। এমন সময় 9 মে 2019 অঞ্জনার বাড়িতে খবর পৌঁছেছিল যে শ্বশুরবাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি চলে এসো। বাড়ির লোকজন চলে এসেছিল, এসে দেখেছিল যে তাদের ছেলে যে দিদির কাছে থাকে সে বসে বসে বাইরে কাঁদছে। বাড়ির চারিদিকে লোকজন, পুলিশ ভিড় করে রয়েছে। একটা সময় তারা এটাও বুঝতে পারে যে তাদের মেয়ে নেপালের একজন ফেমাস মডেল, যে প্রচুর টাকা পয়সা রোজগার করে নিজের শ্বশুরবাড়ির অবস্থা আরো আরো ভালো করে ফেলেছিল। তাকে শ্বশুরবাড়ির কেউ মেরে ফেলেছে। তারপরে এটাও জানতে পারে যে তার ভাসুর মেরে ফেলেছে। সেই ভাসুর যাকে খুব পছন্দ করতো অঞ্জনা, একদম নিজের দাদার মতো মনে করত। তাহলে হঠাৎ করে ভাসুর এইরকম ঘটনা ঘটালো কেন? ভাসুরের কাছে জিজ্ঞাসাবাদ হয়েছিল, তখন সে বলেছিল সে সত্যি সত্যি নিজের ভাইকে, ভাইয়ের বউকে ভালোবাসত। কিন্তু তার ভাইয়ের বউ যখন থেকে মডেলিং এর কাজ শুরু করে, তখন থেকে সে ছোট ছোট জামা পরা শুরু করে, সেগুলো তার ভালো লাগছিল না। আর তার ভাই কোনো রকম বিরোধিতা করছিল না বলে তার আরো রাগ হচ্ছিল ভাইয়ের ওপরেও। তারপর যখন সে জানতে পারে যে তার ভাইকে তার ভাইয়ের বউ তাদের কাছ থেকে দূরে কানাডাতে নিয়ে চলে যাচ্ছে, তখন তার আরো রাগ হয়। তার মনে হয় যে ভাইকে আটকাবার জন্য এই মেয়েটাকে পথ থেকে সরিয়ে দিতে হবে। আরো একটা ব্যাপার, অঞ্জনা লামা টিকটক তৈরি করত, তার ভিডিও সবাই দেখতো, ভাইরাল হতো, প্রচুর ভিউ হতো। সেখান থেকে সে ফেমাস হয়েছিল। ওই বাড়িতে আরো একজন বউ ছিল, উজ্জ্বলের বউ। সেও কিন্তু মাঝে মধ্যেই টিকটকে ভিডিও তৈরি করত, কিন্তু তার ভিডিও কেউ দেখতো না, কোনোদিন তার ভিডিও ভাইরালও হতো না। সেই জন্য বড় বৌমা সব সময় ছোট বৌমার উপরে রেগে আছে। আর যখন সে দেখছিল যে শ্বশুরবাড়ির সব লোকজন ছোট বৌমাকে নিয়ে খুব ব্যস্ত, তাকে খুব ভালোবাসছে, তখন ধীরে ধীরে তার রাগ হিংসা বেড়ে যাচ্ছিল। সে সব সময় নিজের হাজবেন্ডের কাছে নিজের যা অঞ্জনা লামার ব্যাপারে নিন্দা করছিল, আর বলছিল মেয়েটা একদম ভালো মেয়ে নয়। আরো একটা ব্যাপার, অঞ্জনার ভাসুর উজ্জ্বল, সে কিন্তু একজন মিউজিক ডিজাইনার ছিল। অঞ্জনা যে প্রথম মিউজিক ভিডিওতে কাজ করেছিল, সেটাতেও কিন্তু মিউজিক ডিজাইনার হিসাবে তার ভাসুর তার সাথে কাজ করেছিল। ভাসুর খুব ভালো কাজ করছিল, খুব উন্নতি করছিল, কিন্তু হঠাৎ করে তার একটা কানে শোনার প্রবলেম শুরু হয়। প্রবলেমটা এই পর্যায়ে গেছিল যে তাকে তার ওই পছন্দের কাজ ছেড়ে দিতে বাধ্য হতে হয়েছিল। সেই দিন থেকে সে আরো রেগে থাকছিল নিজের ভাইয়ের বউয়ের উপরে। তার উন্নতি একদম সহ্য করতে পারছিল না ভাসুর উজ্জ্বল। স্ত্রীও কোনো না কোনো কথা বলছিল। সেই জন্য উজ্জ্বল মনে মনে ডিসিশন নিয়েছিল যে
ওই মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। ঘটনার দিন সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে দেখেছিল নিজের একটা কোনো কাজের উদ্দেশ্যে অঞ্জনা বাইরে গেছিল, অঞ্জনা ফিরে এসেছিল নিজের বাড়িতে। বাড়িতে এসে সে নিজের রুমে যায়। বেশিরভাগ সময় সে নিজের রুমের দরজাটা বন্ধ রাখত, কিন্তু সেদিন সে যখন নিজের রুমে ঢুকেছিল তার একটা কল এসেছিল। সেই কলে কথা বলতে গিয়ে সে ব্যস্ত হয়ে গেছিল, সে দরজাটা বন্ধ করেনি। সে শুয়ে শুয়ে কথা বলছে, এমন সময় তার ভাসুর তার ঘরে গিয়ে ঢোকে। অঞ্জনা ভাসুরকে আগেই বলেছি নিজের দাদার মতো মনে করত, শত্রু কখনো ভাবেইনি। সেই জন্য সে এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়ওনি, ভয়ও পেয়ে যায়নি। হঠাৎ করে গিয়ে উজ্জ্বল তার উপর অ্যাটাক করেছিল। যখন অ্যাটাক করেছিল প্রথমেই গলায় চোট করেছিল, তারপরে যখন আবার অ্যাটাক করতে যায় তখন হাত দিয়ে আটকাবার চেষ্টা করেছিল ভাইয়ের বউ অঞ্জনা। তখন হাতটা পড়ে গেছিল কেটে নিচে। তারপরে সে একদম থামে না, একটার পর একটা আঘাত করতেই থাকে। আঘাত করার ওই খুকরি যেটা নেপালিদের কাছে থাকে, সেটা সে কিচেন থেকে নিয়ে এসেছিল এই ঘটনা ঘটাবে বলে। এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার ছিল। প্রাজ্জ্বল নিজের ভাইয়ের বউয়ের সাথে ওই ঘটনা ঘটাবার পরে সোজা নিজের মায়ের রুমে গিয়ে মাকে ঘটনাটা জানিয়েছিল। সেই সময় শুধু মাই বাড়িতে ছিল। মা তারপরে সবাইকে কল করে জানিয়েছিল, আর প্রাজ্জ্বল চলে গেছিল পুলিশ স্টেশনে। লোয়ার কোর্ট থেকে 2 বছর কেস চলার পর আজীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছিল। আজীবন কারাদণ্ড যেই তাকে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে তার মা আর বাবা দেশের বড় বড় উকিলদের সাথে যোগাযোগ করে নিজের ছেলেকে যে কোনোভাবে জেল থেকে ছাড়াবার চেষ্টা করেছিল। এই ব্যাপারটা প্রাজ্জ্বল, যার স্ত্রী মারা গেছে, তার এতটাই খারাপ লেগেছিল যে সে দেশ ছেড়ে সঙ্গে সঙ্গে কানাডা চলে গেছিল। তারপর থেকে এই পর্যন্ত তার দাদা, তার বৌদি, তার মা বাবা কারোর সাথে সে কোনো রকম সম্পর্ক রাখে না। একদম একা কানাডাতে সে সময় কাটাচ্ছে।